প্রথমেই আমরা হেডলাইনের যে পরবর্তী ঘটনা ঘটেছে তার জন্য আমরা নিন্দা জানাচ্ছি এবং নিহতের পরিবার বর্গদেরকে আমরা আমাদের সমবেদনা এবং তাদের পাশে তারা অঙ্গীকার করছে। এই যে পেহেলগামে যে ঘটনা ঘটিয়েছে আপনারা জানেন ওই এরিয়া একটা এক্সট্রিমিস্ট এরিয়া, ওখানে হাজার হাজার পুলিশ সেখানে যায়। ভারত সরকারের বিরোধী কাশ্মীর আপনারা জানেন সেখানে সমস্ত ভয় দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। সেখানে পর্যাপ্ত সিকিউরিটি দেওয়ার কথা, কিন্তু যেদিন ঘটনা ঘটেছে সেই দিন সেখানে একজন সিকিউরিটি ছিল। অথচ এখানে খ্রিস্টীয় সিকিউরিটি দেওয়ার কথা, এই যে না থাকা এটা সন্দেহজনক, সন্দেহের বাতাবরণ সৃষ্টি করে। আমাদের প্রাক্তন সেনাপ্রধান সম্পর্ক চৌধুরী উনি প্রেসের সম্মুখীন হয়েছিলেন। উনি এই প্রশ্ন করেছেন যে কাশ্মীরের মতো জায়গায় যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে যেখানে ত্রিস্তরীয় সিকিউরিটি থাকার কথা সেখানে কেন সেদিন সিকিউরিটি ছিল না। এবং উনি বলেছেন এটা সেন্ট্রাল এজেন্সি মানে কেন্দ্রীয় সরকার, আর্মি, সিকিউরিটি সমস্ত এজেন্সিগুলি হেল্প করেছে। ভারত সরকার এই ঘটনার জন্য দায় ভারত সরকারের নিহিত, নরেন্দ্র মোদী নিহিত হবে। আমরা এই ঘটনার জন্য উত্তম নিন্দা জানাচ্ছি। আজকে সবচেয়ে পাশাপাশি কতগুলো ঘটনা ঘটছে একের পর এক, একদিকে পেহেলগামের ঘটনা আর একদিকে সংবিধানের উপর আক্রমণ। কিছুদিন আগে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট তামিলনাড়ু গভর্নর সম্পর্কে এবং রাষ্ট্রপতি সম্পর্কে প্রথমে নির্দেশিকা জারি করেছেন। কয়েকটা বিল পাস করছিল না তামিলনাড়ু সরকার, বিধানসভায় যে বিলগুলি পাস করেছে সেইগুলিকে গভর্নর চাপা দিয়ে রেখেছেন, কিন্তু রাষ্ট্রপতির কাছে চাপা করেছেন। সুপ্রিম কোর্ট বলেছেন যে তারা বিধানসভা, তারা সরকার করছে, তারা দ্বারা নির্বাচিত, তারা এক্সাম্পল থাকে এবং গভর্নরের মধ্যে ইন্ডিয়া ক্যাবিনেট কাউন্সিল অফ মিনিস্টার তুমি এগুলো উদ্ধার করতে পারো আমার অথচ না হলে তুমি সেটাকে বিবেচনার জন্য আরেকবার বাড়াতে পারো, কিন্তু দ্বিতীয়বার যখন যাবে তুমি ভাবতো এটাতে এই ব্যাপারে সুপ্রিম কোর্ট মাননীয় আদেশে বলেছেন যে 2 মাসের মধ্যে এইগুলিকে ক্লিয়ার করে যদি না করা হয় তাহলে আমাদের এইগুলি অটোমেটিক আইনে পরিণত হবে, ধরে নেওয়া হবে। সেইখানে আমাদের মাননীয় উপরাষ্ট্রপতি যিনি রাজ্যসভার চেয়ারম্যান উনি সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে মুখ করেছেন। ওনার বক্তব্য, উনি একজন সিনিয়র ছিলেন, ওনার বক্তব্য সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে এই আদেশ আগামী 21শে এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে অক্ষয় তৃতীয়ার মন মাতানো অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, হীরের গয়নার মূল্যে 15% ছাড় ও গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে একটি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ। তাছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 3টি করে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও
খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা PNBর বিপরীতে। শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় হোক